অপরিশুদ্ধিতা থাকলে হজ তার কবুল হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের শুভ পরিণামের ভিত্তি হলো তার স্থির সিদ্ধান্ত। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে হাজীদেরকে 4 ভাগে ভাগ করেছেন। মক্কা মদিনায় হজ উমরা করতে যায় 4 ভাগে ভাগ করেছেন। 2 প্রকারের প্রশংসা করেছেন আল্লাহ তাআলা, 2 প্রকারের বদনাম করেছেন। এক প্রকার আল্লাহ তাআলা যাদের বদনাম করেছেন তারা হলো মক্কা শরীফে যাইয়া দোয়া করে খালি কয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ায় চাই, দুনিয়ায় চাই, দুনিয়ায় চাই, মরবে এই কথা তার একবারও উচ্চারণে আসে না। যে কেবল দুনিয়া 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 চায়, আল্লাহ বলছেন ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, পরকালে কিচ্ছুই নাই। আর দ্বিতীয় আরেক প্রকার যাদের হজ কবুল হবে না, আল্লাহ তাআলা বদনাম করেছেন, তারা হলো হজ করে দুনিয়ায় ভোট পাওয়ার জন্যে, নেতা হওয়ার জন্যে, সিম্বল হিসেবে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, এমন যারা, এদের দলভুক্ত যদি কেউ হতেন তারা হজ কবুল হবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা 2 প্রকার মানুষের প্রশংসা করে বলেছেন। এক প্রকার যারা দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এবং এই দোয়াটাই মাকামে এই দোয়াটাই পড়তে হয় রুকনি আমিনি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত যাওয়ার সময়ে। তাওয়াফের সময় একটা দোয়াই সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এর অর্থ হলো, হে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় হাসানা দাও, পরকালেও হাসানা দিও, আর জাহান্নাম হারাম করে দিও, বলেন আমিন। অর্থাৎ দোয়াতে 3টা কথা বললে, একটা কথা বলে দুনিয়ার জন্যে, 2টা কথা বলে মৃত্যুর পরবর্তী জীবনের জন্যে, এমন যদি হতে পারে তাহলে তার হজ কবুল হলো। আর আরেকটা হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাস মাইয়াশি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, কিছু মানুষ আছে হজে যায় কেবল আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যই, আর কোনো কিছুই নাই। যদি এমন হতে পারে, আল্লাহ বলছেন আল্লাহ তাআলা যার জন্য হয়ে যান তার জন্য সব হয়ে যায়, বলেন না আমিন। 3 নম্বর, মানবী স্পিরিচুয়ালি হজ কবুল হয়েছে কিনা বোঝা যাবে, আমি শেষ করে দিচ্ছি। 3 নম্বর, প্রতিটি আহকাম, হজের প্রত্যেকটি আহকাম পালন করার পরে ব্যক্তি আনন্দ অনুভব করবে। অনেকে আছে, ওহ আরো কত, আর কয়দিন হুজুর, আর তো পারি না, ভাইজান বলে না, বিরক্তি প্রকাশ করে। কিন্তু না, যার হজ কবুল হয়েছে প্রত্যেকটা আহকাম পালনের পরে সে আরো উদ্বুদ্ধ হবে, আনন্দিত হবে, উদ্বেলিত হবে, খুশি হবে। 4 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাতুল মুশাররাফাকে পরিচয় করাতে গিয়ে বলছেন ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, কাবাকে মাসাবা বলা হয়েছে। মাসাবা মানে যেখানে বারবার ফিরে আসে। ওই ব্যক্তির হজ কবুল হয়েছে বুঝবে যার আত্মাটা কাবার কালো গিলাফের সাথে ঝুলে থাকে। জীবনে চান্স পাইলেই কোথায় যেতে চায়? ফ্রান্সে, ইউরোপে, কোথায়? সিঙ্গাপুর, কাবাতুল মুশাররাফায়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যারা হজ করেছি এবং করতে চাই, কবুল হওয়ার এই সিমটমগুলো জীবনে আনয়নের তৌফিক দিন। সর্বোপরি যার হজ কবুল হয়েছে তার অতীতের জীবনের চেয়ে হজ করে আসার পরের জীবনটা হবে উত্তম, উত্তম এবং উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবন পরিবর্তনের জন্যই হজ করার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম যে কিভাবে আমরা বুঝবো যে আমাদের হজ কবুল হয়েছেন। এর উপরে ফজিলাতুল শেখ ডক্টর শাহ ওয়ালিউল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিলেন। সুধীবৃন্দ, আমাদের ভাই বোনেরা, এখন কিন্তু প্রশ্ন উত্তর দেওয়ার পালা, এবং এই সেশনটা পরিচালনা করবেন মুফতি তারেক মোহাম্মদ নাসরুল্লাহ। এবং আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের মধ্যে তার পাশে 2 জন শায়েখ রয়েছেন, ফজিলাতুল শেখ আব্দুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ অ্যান্ড ফজিলাতুল শেখ ডক্টর শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। 3 জন শৈখ রয়েছেন। আলহামদুলিল্লাহ, তাদের কাছ থেকে আপনারা উত্তরগুলো জানবেন যেগুলো আপনারা প্রশ্ন করেছেন। আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। এবং আমাদের সাথে অলসো আছেন ফজিলাতুল শেখ ডক্টর আবুল কালাম আজাদ, তিনিও প্রশ্ন উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। আসলে অনেক প্রশ্ন এসছে, সেজন্য আমি গ্লোবাল এইডের পক্ষ থেকে আপনাদের আগাম ক্ষমা প্রার্থনা করছি যে হয়তো আনসারগুলো একটু ব্রিফ হবে ইনশাআল্লাহ।
আপনারা পরবর্তীতে আপনারা জানবেন, কারণ গ্লোবাল এইডের আপনার নাম্বার দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। সেখানে কিন্তু কোরবানি বিষয়ক এবং হজ বিষয়ক আপনারা প্রশ্ন করলে আপনার লিফলেট আছে আপনাদের কাছে, হজ বুকে সেখানে অ্যাডভার্ট আছে, সেখানে নাম্বার দেওয়া আছে গ্লোবাল এইডের। প্রশ্ন করলে শৈখরা আছেন, তারা আনসার দেবেন ইনশাআল্লাহ। আমি ছেড়ে দিচ্ছি মুফতি তারেক মোহাম্মদ নাসরুল্লাহর কাছে এই সেশনে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। Assalamu alaikum. Mufti Sahib's kache dewar age, just want to remind you all, Global Aid Trust is running a helpline. We were the first organization to run the Zakat helpline during Ramadan. We're running the Qurbani and Hajj helpline. This is 12 o'clock to 8 o'clock every day until Eid, inshallah. And who answers the phone in the helpline is people like Sheikh Madani, people like Dr. Abul Kalam Azad, Dr. Azadi, Mufti Tariq Nasrullah. Aske, even if you can't get your questions answered today, we'll be running this free helpline until Eid day, inshallah. So you can ask your questions at any time. I believe in Ramadan, there was a time when we were getting calls at 2 o'clock in the morning. So feel free to call us and ask your questions. জাযাকুমুল্লাহু খাইরান। সবাইকে আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য। আমরা ইনশাআল্লাহ এখন প্রশ্ন উত্তর শুরু করব। দেখতে পাচ্ছেন এই পরিমাণ প্রশ্ন জমা হয়েছে আমাদের কাছে। এরপরে আরও কিছু রয়েছে শেখ মাদানির হাতে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে। তবে আপনাদের একটু হেল্প লাগবে। অনেকেই প্রশ্ন করেছেন আপনাদের কোনো ফোন নাম্বার সাথে দেননি, এটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে ট্রেস আউট করা। এই জন্য যারা প্রশ্ন করেছেন ফোন নাম্বার দেন নাই, মেহরবানি করে আমাদের যে নির্দিষ্ট ফর্ম আছে, নির্দিষ্ট কাগজ আছে, আমাদের ভলান্টিয়ার ভাইরা আপনাদেরকে দিয়েছেন, এই ফর্মগুলো আপনারা হাতে নিয়ে আপনাদের ফোন নাম্বার অ্যাটলিস্ট এবং নামটা সেখানে লিখে জমা দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করে আপনার কী প্রশ্ন আছে সেটা ইমিডিয়েটলি ইনশাআল্লাহ আমরা এটা সলভ করার চেষ্টা করব। মেহরবানি করে আপনারা সেটা করবেন। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে আমাদের গ্লোবাল এইটের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন 020742275551। এই নাম্বারে ফোন করে আপনি আপনার প্রশ্ন আবার বলবেন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাব আমরা যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি শেখ মাদানিকে অনুরোধ করব আমাদের বোনরা যে সকল প্রশ্নগুলো করেছেন একটু কুইকলি সেই প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য। এরপরে আমরা ইনশাআল্লাহ অন্যান্য মাশায়েখ যারা আছেন তাদের কাছে ফিরে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন যেগুলো ইংরেজিতে লেখা হয়েছে মনে হয় যে আনসার ইংলিশে তারা এক্সপেক্ট করেন, যেন আমি ইংলিশ কোশ্চেন দিয়ে শুরু করছি, স্টার্টিং উইথ দ্য question been written in the English, answering in English as well, inshallah. The first question: what is the standard thing to do if you get lost from your mahram during tawaf? This normally happens, husband and wife going for Hajj together, and husband and wife, both of them are lost during the tawaf time. What they should be doing before you start your tawaf, brothers and sisters, agree with your mahram, agree with someone you have with you, that the point will be starting, fix a point. For example, gate number 1, King Abdulaziz gate, the easiest option. Agree that if we are lost, then we'll be coming back after doing everything, the gate number 1. But after outside the gate number 1, there is a clock tower, and there is another small clock, on the pillar. Well, agree on the pillar, agree on one of those, and agree for anything, inshallah. Or agree that if we are lost during tawaf time, then we'll be meeting in the Safa mountain, or we'll be meeting in the Zamzam place. Agree on certain thing and stick to that. If you are lost, you can see your mahram, or your husband, your brother, your father, whoever, there inshallah, fix and agree with something. That's the better idea. I am going in the Hajj with my brother, inshallah. My brother lives in Riyadh. My Hajj visa and tickets would be arranged once I arrive in Riyadh on 30th of September. From when shall I prepare for Ihram? That's maybe you have done the special arrangement of arranging your, the Hajj visa, and from there, it's a complicated process. I'm not sure. Maybe you are going with the business visa or the tourist visa to Riyadh then. If you are going just without any visa, then they will not allow you to get in. They make sure you are going the proper way. Take the consultation of the travel agent, then go. If you are going to Riyadh, then you don't have to do ihram from here. What you have to do, when you are coming from Riyadh to Jeddah, or Riyadh to straight to Medina, at that time you have to do your, ihram from the Asail al-Kabir, another miqat from there. If you are coming through, the bus, with the plane,
then before you land in the Jeddah, you have to do your ihram from Riyadh, get in the plane, come in Jeddah, and come to, the Makkah as well. If you're traveling, you're going now and from London traveling straight to Medina, then you do not have to wear your ihram. That's one thing we missed in our presentation. If any brother, sister is straight traveling to Medina before Hajj, then you do not have to wear your ihram cloth, because you'll be wearing your ihram cloth when you are coming to Makkah from Medina, from Abiyar Ali, from Zul Hulayfa, the place Rasulullah sallallahu alayhi wasallam did his ihram from. Some sister take the pill to stop their, the monthly period while in Hajj. Often after taking the pill, sisters still experience some bleeding happening, and doctors say certainly it is not the, the monthly period bleeding, is the extra bleeding what they will be doing. In this situation, this bleeding, if the doctor is confirming that it is not your monthly period, that means you have to continue doing everything, your salah and your tawaf and everything, you have to do it. And about that, taking the pill and the medication, you have to ask your doctor, is it going to harm your health or not? If doctor says it is all right, then you may take it. If doctor saying that, no, that may be harmful for your health. One of the sister wrote another question as well. Sometime your bleeding is stopping and so many complications happening. Then leave it. Don't take any tablet. Then leave it for Allah. As Aisha Siddiqa radiallahu ta'ala anha, she did, and there was no tablet at the time. Then Rasulullah sallallahu alayhi wasallam prescribed her to do everything except doing the tawaf, and doing the tawaf later on when you get better. But if in case, if your qafila, your group is leaving Makkah and you is still in the, the situation of bleeding, then what you have to do? You have to do your wudu and ghusl in this situation, tie up everything and do your tawaf in that situation, because that's an emergency. Your group leaving Makkah, your flight time, and you alone cannot stay in the Makkah. It's emergency situation. Only this emergency situation you have to do it and get out from Makkah, inshallah. Please explain about the 40 prayer in Medina. As explained in some of the Hajj book, it is not compulsory to pray 40 times in Medina. Even visiting Medina is not part of the Hajj. I repeat, visiting Medina is not part of the Hajj. It's a separate ibadah. Rasulullah sallallahu alayhi wasallam recommended to visit his masjid. As long as we are going for Makkah, we should be going for Medina. But whatever time we have, 1 day, 2 days, 3 days, 4 days, and whatever we have, we can stay there. If you have 1 week, you are praying, the 8 days staying and 40 times, that's fine. There is a separate hadith of praying in any masjid with takbiratul ihram, the 40 times, there is a reward for that. It's not related to only Masjid Nabawi, and you do not have to do that. It is not compulsory, but if you have enough time, it's better do it. If you don't have enough time, then you can stay even 1 night, 2 nights, 1 day, 2 days, whatever you can afford, you can do that, inshallah. Do women wear perfume when they are doing their clothing for Hajj? They can do it, the light, the perfume is not very strong perfume as the, the brothers do. It's a normal situation, in the normal situation, sisters should, they're using the light one, and they should be doing the light one at the time of when they're doing ihram as well, inshallah. What are the good deeds in Medina? Medina, good deeds, you pray in the Masjid Nabawi, then give salam to Rasulullah sallallahu alaihi wasallam, Abu Bakr and Umar radiallahu anhuma, go and visit the Baqi, and go and visit the Shuhada Wahud, go to Masjid Quba, and make your wudu from the hotel, then you'll get the reward of performing Umrah. And that's the thing you can do in Medina. You can visit other places like Masjid al-Qiblatain, that's allowed as well. If someone doing is the performing Hajj on behalf of someone else, is there any specific thing to do? If you are doing Badli Hajj, doing on behalf of someone else, then when you are starting Talbiyah, you have to mention his name or the hand name once. For example, you are doing Hajj from your father name is Muhammad, then you say Labbaik and Muhammad once. At the time of the intention, that would be enough. Then Labbaik and Muhammad, khalas, you sing Labbaik Allahumma Labbaik. আমরা যারা বদলি হজ করব, বদলি হজ করতে গিয়ে যার পক্ষ থেকে হজ করছি, প্রথমবার যখন আমরা লাব্বাইক বলি, নিয়াত করি, তখন এই ব্যক্তির নাম বলতে হবে। যেমন মুহাম্মাদের পক্ষ থেকে আপনি হজ করছেন, আপনি বলবেন লাব্বাইক আন মুহাম্মাদ, এরপর আপনি ক্যারি অন করবেন। তাহলে একবারই শুধু বললে হয়ে যাবে, এরপরে দোয়ার সময় ওনাকে মনে করবেন। দ্যাট শুড বি ফাইন ইনশাআল্লাহ।
One of the, yes? لا 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 خلاص أنا أنهي. Okay. One of the side effects of the taking in the pill is, I already mentioned that, I don't have to answer that. I am aware that Hajj is for worship, but I would like to know, is it allowed for people to do shopping in Mecca? That's a very good question. Okay. If you do a little bit of shopping and not disturbing your ibadah, that would be allowed. Okay? That's not a problem. You can do that. But you should not be concentrating on shopping. You finish your ibadah, everything nicely. Then after that, if you do a little bit of shopping, bringing some gift for families. But for the sisters especially, don't go for so much buying gold. You should not be doing that. You're buying a little bit is different. Sometimes you're giving very hard time to your husbands and the fathers and the brothers. That shouldn't happen when going for Hajj, please. You should not be doing that, inshallah. আসলে সময় তো খুবই কম. The remaining question, we have the telephone number and we'll try to communicate with you, inshallah. And I have my tafsir in Darul Ummah Masjid at Maghrib time. I have to pray Maghrib in Darul Ummah. এবং দারুল উম্মাতে আরেকটা হজ তালিমের সেশন আছে 30th of September, Sunday, Asr time. Inshallah, I'll be doing the same PowerPoint presentation in Darul Ummah. This another announcement for the people not being able to, know many things today. Please come to Darul Ummah Masjid on 30th of September this month, and on Sunday from Asr to Isha we'll be running the same PowerPoint, and we'll get enough time there, inshallah. And inshallah, Sheikh Shah Waliullah and Ustaz Dr. Abul Kalam Azad and Sheikh Brother Nasrullah will be continuing, inshallah. And I hope that as a Musafir, Sheikh Shah Waliullah will be doing the last dua. But my apology, I have to go and pray my Maghrib and Darul Ummah Masjid, inshallah. And once again, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি. জাযাকুমুল্লাহু খাইরান. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. জাযাকুমুল্লাহ শেখ মাদানী। আসলে আমাদের অনেকগুলো প্রশ্ন এখনো পর্যন্ত রয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সময় খুবই কম, আর খুব বেশি প্রশ্নের জবাব দেওয়া সম্ভব এই মুহূর্তে আর হচ্ছে না। আমি ভাইদেরকে বোনদেরকে আবার অনুরোধ করছি, আপনারা যাদের প্রশ্নের জবাব পেয়েছেন আলহামদুলিল্লাহ, যারা পাননি, আমাদের কাছে আপনাদেরকে খুঁজে পাওয়ার মতো কোনো ফোন নাম্বার নেই। এই জন্য মেহেরবানি করে আপনারা আপনাদের ফোন নাম্বারগুলো যে কোনো একটা কাগজে, যা আমাদের ভলান্টিয়ারদের পক্ষ থেকে প্রোভাইড করা হয়েছে, আপনাদের ফোন নাম্বারগুলো লিখে, নাম এবং ফোন নাম্বারগুলো রেখে, আর যদি পারেন প্রশ্নটাও রেখে আমাদের কাছে রেখে যাবেন, ইনশাআল্লাহ as soon as possible ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাবগুলো ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। আর নামাজের আগ পর্যন্ত অল্প কিছু সময় রয়েছে। আমি শেখ শাহ ওলিউল্লাহ কি বলবো বাকি প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্য, ইনশাআল্লাহ শেখ শাহ ওলিউল্লাহ প্রথমেই উনি জবাব দিচ্ছেন। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে উনি ওনার বাবার পক্ষ থেকে বদলি হজ করছেন, উনি কি ওনার নামই বলবেন সকল দোয়ার মধ্যে, না উনি ওনার নিজের জন্য দোয়া করতে পারবেন? এ বিষয়ে উনি জানতে চাচ্ছেন। ইনশাআল্লাহ শেখ এ বিষয়ে বলছেন। বসি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু হুয়াল আ'লাম, আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি ভালো জানেন। তবে হ্যাঁ, যে প্রশ্ন হয়েছে যে আমাদের বোন তিনি বদলি হজ করতে যাচ্ছেন বাবার পক্ষে, হ্যাঁ তাই তো প্রশ্নটা, জি, নিজের জন্য দোয়া করতে পারবেন, বাবার জন্য তো করবেনই। যার বার বদলি হজ করছেন তার জন্য তো হজটাই তার পক্ষে, হ্যাঁ নিজের কথাও বারবার বলবেন। শুধু তাই না, সকল মুসলমানদের জন্য দোয়া করবেন, কারণ একজন ইমানদার, জীবিত মৃত সকল ইমানদারের জন্য দোয়া করা ওয়াজিব। আল্লাহ তাআলা দোয়ার ভাষা শিখিয়ে দিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সাথে একটা রিলেটেড প্রশ্ন উনি জানতে চাচ্ছেন যে উনি নিজের জন্য তাওয়াফ করতে পারবেন কিনা, নফল যে তাওয়াফ, এটা ইনশাআল্লাহ উনি ওনার নিজের জন্য করতে পারবেন। যে শেখ মুফতি নাসরুল্লাহ হেল্প করছেন, তিনিও প্রশ্নের উত্তর দিচ্ছেন। এটা ওকে যে বদলি হজ করছেন, ওমরা এবং হজ করলেন, হ্যাঁ মাঝখানে নফল যে তাওয়াফ তিনি নিজের পক্ষে অন্য কারো পক্ষেও করতে পারবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ একটি ফুটনোট হলো, টিকা হলো,
যিনি বদলি হজ করছেন যদি অন্য কারো টাকায় করেন, অন্য কারো পক্ষ থেকে নিয়োজিত হয়ে পড়েন হজ করছেন, তাইলে যাদের পক্ষ থেকে বদলি হজ করছেন, যারা টাকা পয়সা দিচ্ছে, তাদেরকে ইনফর্ম করবেন, দেখো তোমাদের পক্ষ থেকে বদলি হজ আমি করছি, হ্যাঁ মাঝে মাঝে নিজের পক্ষেও একটি আমি তওয়াফ করব, অনুমোদন করায় নিতে হবে, কারণ ভাড়ায় খাটলে যার পক্ষ থেকে ভাড়ায় খাটছেন তার অনুমতি লাগবে। জি নিয়ত সংক্রান্ত বেশ কয়েকটি প্রশ্ন এসেছে। জি। কেউ প্রশ্ন করেছেন যে হজ বা ওমরার নিয়ত কি বাংলায় করবেন না আরবিতে করবেন? তিনি ঘর থেকে ইহরাম বেঁধে যাবেন না এয়ারপোর্টে যে ইহরাম বাঁধবেন? ইহরামের জন্য যদি 2 রাকাত নামাজ পড়তেই হয় তাহলে ঘর থেকে পড়ে যাবেন না এয়ারপোর্টে যে পড়বেন? এগুলো সবগুলো একত্রে। জি, 1 নম্বর হলো যে এহরাম বাঁধার জন্য 2 রাকাত নামাজ পড়তেই হবে এমনটা বাধ্যতামূলক নয়। উত্তম হলো আপনি যে কোনো একটি ফরজ নামাজ সামনে রেখে এহরাম বাঁধবেন, এটা উত্তম। আর নিয়াত আপনি হজ এবং উমরার নিয়াতটাই মুখে উচ্চারণ করে বলতে হয়, অন্য আর কোন ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করতে হয় না। হজ এবং উমরার নিয়াত মুখে উচ্চারণ করতে হয় এইভাবে, আপনি যদি উমরার জন্য করেন তাহলে বলতে হবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরা অথবা লাব্বাইকা আল্লাহুম্মা উমরা। হজের জন্য হলে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান অথবা লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান। হ্যাঁ, একসাথে তামাত্তু হজ করার জন্য এভাবেও বলা যায় আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান মুতামাত্তিআম বিল উমরা, উমরার তামাত্তুর সাথে সাথে হজ করব, এভাবেও বলা যায়। অথবা আরবি না পারলে বাংলায় অথবা নিজের মায়ের ভাষায় অথবা বুধগম্য ভাষায়ও নিয়াত করা যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে এক মুরব্বী প্রশ্ন করেছেন যে তাওয়াফের সময় অথবা ইহরাম অবস্থায় তিনি নখ কাটতে পারবেন কিনা? ইহরাম অবস্থায় নখ কাটা যায় না, এটা একটি জি, নখ চুল কাটলে আপনাকে বকরি দিতে হবে, দম দিতে হবে। আর ওই মুরব্বীর জন্য দোয়া করি। উনি প্রশ্ন করেছেন যে আমার প্রস্তাব করতে অসুবিধা হয় বলে আমি দাঁড়িয়ে পেশাব করি হজ অবস্থায়। আমি যখন হজে ইহরামরত অবস্থায় আছি তখন যদি আমি দাঁড়িয়ে পেশাব করি আমার এই অসুবিধার কারণে আমার হজের কোনো ক্ষতি হবে? একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশে আমরা যারা অল্প স্বল্প জানি মসজিদেও লেখা থাকে দাঁড়ায়া প্রস্রাব নিষেধ অথবা কুকুরের মতো প্রস্রাব করো না, এমন থাকে। আসলে কি একজন মানুষ প্রস্রাব থেকে পরিচ্ছন্ন হবে এটাই শরিয়ার নির্দেশনা, বাস্তবতা তার শরীরের সাথে মেলায়। হাদিস শরীফে আছে, বুখারী মুসলিমের সহিহ হাদিস, আতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কাইমান ফাতাওয়াদ্দা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মদিনার ডাস্টবিনে গেলেন এবং ডাস্টবিনে ময়লা আছে, বসলে ময়লা লাগবে, তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং দাঁড়িয়ে প্রস্রাব করলেন, পবিত্র হয়ে তারপরে উজু করলেন। আপনার জীবনের প্রয়োজন যদি এটা হয়, শর্ত হলো 100% পরিচ্ছন্ন হবেন, পরিষ্কার হবে, প্রস্রাবের সর্বশেষ ফুটাটাও যাতে গায়ে কাপড়ে অথবা এহরামে না লেগে যায়, কারণ কবরে আযাব হওয়ার অন্যতম বড় কারণ প্রস্রাব পায়খানা থেকে 100% পরিষ্কার না হওয়া। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন, আমিন। একদম প্রশ্ন করেছেন যে মহিলারা নিজের মুখ এবং হাত খোলা রাখবে, চেহারাতে যেন কোনো কাপড় না লাগে, তবে বেগানা পুরুষ সামনে পড়লে উড়না বা চাদর দ্বারা নিজেকে আবৃত করবেন, এই কথাটা কি ঠিক? জি হ্যাঁ, এই কথা, হ্যাঁ জি। তাহলে একটু পরপরই তো পুরুষদের সামনে আসলে আমি তখন কি করব? না, একটু পরপরই পুরুষরা আসলেও শরিয়ার নির্দেশনা। আমরা কি 5 ওয়াক্ত নামাজ দিনের একসাথে পড়ে ফেলি যে আসরে পারবো না তাই জোহরে পড়ে ফেললাম, মাগরিবে পারবো না এশায় পড়ে ফেললাম? 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তের সাথেই পড়তে হয়, সত্য না মিথ্যা? তাই যখনই প্রবলেম আসবে তখন আপনি আপনার সম্ভ্রান্ততা রক্ষার জন্য যদি ঢাকতে চান, অর্থাৎ আলাদা একটা পর্দা দিলেন ওকে, কিন্তু শরিয়ার নির্দেশনা হজ এবং উমরা করতে গিয়ে এহরাম বাঁধা অবস্থায় নারী এমন কোনো কাপড় দিয়ে মুখটা ঢাকবে না যাতে তার মুখের উপর কাপড়টা লেগে থাকে। যদিও কোনো ফকি বলেছেন বারান্দা লাগানো টুপি, দেখতে পেরেছেন, বারান্দাওয়ালা টুপি দিয়ে আলাদা কাপড় নামায় দিল, হতে পারে। তবে হ্যাঁ, এটা কেবল অন্য পর পুরুষের সামনেই সব সময় নয়। তাওয়াফের নামাজ, তাওয়াফরত অবস্থায় 2 রাকাত নামাজ যে পড়তে হয়, সেই নামাজ পড়ার জন্য মাকাম ইব্রাহিমের পিছনে জায়গা পাইনি, এখন আমি কি করব? জি হ্যাঁ, আসলে তাওয়াফরত অবস্থায় না, এটা হলো করতে হবে তাওয়াফের শেষে।
তাওয়াফের শেষে 2 রাকাত নামাজ পড়া কোনো কোনো অভিমত অনুযায়ী সুন্নাহ, কোনো কোনো অভিমতে ওয়াজিব। আর এটা আপনি মাকামে ইব্রাহিমের পিছনেই পড়তে হবে যদি চান্স পান, আর না হয় মসজিদুল হারামের যে কোনো জায়গায় 2 রাকাত নামাজ পড়লেই হবে। প্রথম রাকাতে আলহামদুলিল্লাহর পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহর পরে কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু হ্যাঁ, সামারি হচ্ছে, এটা বলে দেন যে অনেকগুলো রিপিট আছে, আমরা সামারি করছি। যাদের প্রশ্নের জবাব পাননি মেহরবানি করে নিরাশ হবেন না, কাগজে আপনার নাম এবং ফোন নাম্বার লিখে আপনি রেখে দেন আমাদের ভলান্টিয়ার ভাইদের কাছে, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হচ্ছে, আসরের নামাজ আদায় করার পর ফরজ তওয়াফ অথবা নফল তওয়াফ শেষ করে মাগরিবের নামাজের আযানের পূর্বে তওয়াফ শেষ হলো না, এই মুহূর্তে নামাজ পড়লাম, একটা ব্রেকিং পড়লো, আর বাকি তওয়াফ কি মাগরিবের পরে শেষ করতে পারবো? অবশ্যই পারবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা, রসুল এবং আল্লাহ তাআলা কোনো কঠিন জিনিস আমাদের উপরে চাপিয়ে দেননি। যতক্ষণ লাগবে ততক্ষণে আপনি শেষ করবেন। মাঝখানে নামাজের গ্যাপ হলে সমস্যা নাই, যেখানে আপনি ফরজ নামাজে দাঁড়িয়ে গেলেন ওখান থেকে আবার শুরু করে দেবেন। হ্যাঁ, প্রসঙ্গত বলতে চাই, যদি কারো অজু ভেঙ্গে যায়, তওয়াফ অবশ্যই অজু সহ করতে হবে। অজু ভেঙ্গে গেল অথবা প্রস্রাব পায়খানার বেগ হলো, আপনি একটা নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে ওখান থেকে চলে গেলেন, অজু করে প্রস্রাব পায়খানা শেষ করে অথবা নামাজ পড়ে আবার ওই জায়গা থেকে শুরু করবেন। তবে চেষ্টা করা উচিত যাতে একসাথেই শেষ করা যায়, এটা অতি উত্তম। না, মসজিদুল হারামের ভিতরে মাসিক অসুস্থতায় অপবিত্র অবস্থায় প্রবেশ করা যাবে না। তবে হ্যাঁ, তবে এটা এর দূরই জানা ভালো। হজ ফরজ ছিল, কিন্তু হজ আল্লাহ নসিবে দেননি, উনি ইকরার করেছেন। এখন লন্ডন থেকে ছেলে মেয়েরা বদলি হজের কিছু পয়সা দিয়ে সৌদি আরবে অবস্থান করছেন, এই ধরনের একজন লোককে নিয়োগ করেছেন তার পক্ষ থেকে হজ করে দেওয়ার জন্য, এটা কি ঠিক আছে? জি ঠিক আছে। যে কেউ ইন্তেকাল করলেন, হজ ফরজ হয়েছিল করেন না, এটা তার উপর ঋণ রয়ে গিয়েছে। ঋণের যেমন কঠিন ব্যাপারে যে এটা পরিশোধ করতেই হবে, হজটাও অবশ্যই করাতে হবে হবে হবে। এবং এই ক্ষেত্রে যে কোনো সিস্টেমে সৌদি আরবে থাকে এখান থেকে কিছু টাকা দিয়ে বলা হলো, তিনি রাজি হলেন, করে দেবেন, ওকে। এবং তিনি প্রথমবার হজে যাচ্ছেন, তিনি জানতে চাচ্ছেন হারাম শরীফেও যখন তিনি ইমামের সাথে নামাজ পড়বেন, সেই ইমামের সাথে নামাজ পড়ার যখন তিনি নামাজ পড়বেন, ওনারও কি আত্তাহিয়াতু এবং সিজদা তাসবিহ, রুকু তাসবিহ এগুলো ওনার করতে হবে কিনা ইমাম? মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ। আসলে ইমাম নিজের নামাজটা নিজে পড়েন, মুক্তাদি নিজের নামাজ নিজে পড়বে। ইমাম কেবল শৃঙ্খলা বিধান করেন, তাই ইমামের পিছনে নিজের রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ সর্বাবস্থায় পড়তে হয়, আত্তাহিয়াতু পড়তে হবে, সূরাতুল ফাতিহাও পড়তে হবে। কেবল ইমাম যেখানে জুড়ে পড়বেন সেখানে শুনবেন, ইমাম যেখানে নীরব সেখানে নিজেকে সরব থাকতেই হবে, কারণ নিজের নামাজের ব্যাপারে সব জায়গায় নিজেই জিজ্ঞাসিত হবেন। এরপরে তিনি আবার প্রশ্ন করেছেন যে মক্কা এবং মদিনা মিলে সর্বমোট তিনি 18 দিন থাকবেন। জি, 18 দিনে কতদিন পর্যন্ত তিনি কসর নামাজ পড়তে পারবেন, এবং মসজিদে হারামে যখন তিনি ইমামের সাথে নামাজ পড়বেন তখন কি কসর করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, মসজিদুল হারামে যখন ইমামের সাথে নামাজ পড়বেন, মুক্তাদি হলে ইমাম যা করবেন বাধ্য হয়ে তা অনুকরণ করতেই হবে। আর হ্যাঁ, আপনি 18 দিন থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়ে 18 দিন এবং মক্কা বিজয়ের দিনে 21 দিন মক্কা শরীফে অবস্থান করেছিলেন। সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত এই 18 দিন অথবা 21 দিন টোটালটাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছিলেন। তাই এটা একটি অভিমত সুন্নাহ দ্বারা প্রমাণিত, আপনি 21 দিন বা 18 দিন পর্যন্ত কসর করতে পারেন। তবে আরেকটি অভিমত সুন্নায় প্রমাণ রয়েছে, যেখানে আপনি গেলেন 4 দিন এর বেশি থাকার নিয়ত করলেন, তাহলে আপনি মুকিম হয়ে গেলেন। তবে টিকা হলো ফুটনোট, হজের দিনগুলোতে যখন 8ই জিলহজ আপনি ইহরাম বাঁধলেন, 12ই জিলহজ অথবা 13ই জিলহজ
হজ শেষ না করা পর্যন্ত আপনি হজের সফর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ওভাবেই করতেই হবে। This is a question given to Dr. Abul Kalam Azad. Sister Halima Begum, she is asking, if I perform Hajj from someone else, whether the person is alive or dead, should the Qurbani be in my name or the person's name that he performing Hajj for? Assalamu alaikum. Yes, the Qurbani should be given in the name of the person you are doing your Hajj on behalf of. Not in your name, it should be in the person's name. Thank you. এরপরে ইনাম অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা? টুথপেস্ট ব্যবহারের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাওয়াফ ও সাঈ করার সময় দোয়াগুলো না করলে তাওয়াফ এবং সাঈ শুদ্ধ হবে কিনা? অবশ্যই শুদ্ধ হবে, তবে হ্যাঁ আপনি নির্দিষ্ট দোয়াই করতে হবে এমনটা না, আপনি যা পারেন তাই দোয়া করবেন, কারণ তাওয়াফ মানে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচ দিয়ে আপনি হাঁটছেন, কাবাগর এর চতুর্দিকে হাঁটছেন, সুতরাং আল্লাহ তাআলা তাওয়াফরত অবস্থার হালাল এবং বৈধ দোয়া ফিরিয়ে দেন না। সাফা আর মারওয়ায় সাই করার সময়টাও সোনালী সুযোগ, তাই ওখানেও আপনি হালাল এবং বৈধ দোয়া করবেন, আরবিতে না পারলেও নিজের ভাষায় আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আরাফা এবং মুজদালিফা অথবা মক্কা মদিনার যে কোনো জায়গায় যখন কসর নামাজ পড়বে তখন কি সুন্নত নামাজের সাথে আদায় করতে হবে? হ্যাঁ, কসর নামাজ যখন পড়া হবে তখন সুন্নত না পড়াটা সুন্নাত। আমি কি বুঝাইতে পেরেছি? মুসাফির ব্যক্তি সুন্নত না পড়াটা সুন্নাত। আর হ্যাঁ, হজের দিনগুলোতে আপনি যখন 8ই জিলহজ থেকে 12ই জিলহজ অথবা 13ই জিলহজ পর্যন্ত হজ করলেন, ওই দিনগুলোতেও সুন্নতে রাতেবা বা মুআক্কাদা না পড়া সুন্নাত, তবে হ্যাঁ নফল আপনি পড়তে পারেন। তামাত্তু অথবা কিরানকারী যেই হজই করি না কেন, বিমানে ইহরাম করবার পর যে স্যান্ডেল পা দিলাম, স্যান্ডেল পা দেওয়ার পরে দেখা গেল পায়ের আঙ্গুলগুলো বের হয়ে যাচ্ছে, এই অবস্থায় কি আমার ইহরাম শুদ্ধ হবে না আমার স্যান্ডেল পরিবর্তন করতে হবে? না, অসুবিধা নেই। ব্যাপার হলো কেবল টাকনু পর্যন্ত ঢেকে যায় এমন শু জুতা এবং মোজা পরা যাবে না। আপনার টাকনু এবং গুড়ালি বেরিয়ে থাকে এমন যে কোনো স্যান্ডেল টাইপের জুতা পরা যাবে। This is the end of question and answer session for today. We have lots more questions and answers to, and we're sorry we run out of time and there's no more time left to do so. So my brothers and sisters, if you have any more questions, you can leave your name and phone number, inshallah. Your question will be answered by Dr. Abul Kalam Azad, Dr. Abdul Salam, and Sheikh Madani, inshallah. And now, the last moment, inshallah, we'll now pray to Allah subhanahu wa ta'ala. I request everyone, please, inshallah, you do join us with this prayer. Inshallah, before Salah, I will request our Musafir and traveler brother, Sheikh Waliullah, inshallah, he will be leading dua. And before dua, there's this announcement and giving us Sheikh Abu Sa'id Ansari. Jazakumullah khairan. Tomorrow at the collective office, which will be tomorrow at the collective office. The full address is 63 to 65 Queensland Street, E1. The meeting is going to start from 5:30 until 7 p.m. inshallah. And the meeting, which has been organized by PSU and ENP as our school. So one of our donors have requested me to announce this announcement, inshallah ta'ala. আগামীকালকে 5:30 থেকে 7টা পর্যন্ত সেক্স এন্ড রিলেশনশিপ এডুকেশনের মিটিং হবে। সেটা অর্গানাইজ করছেন ক্যাম্পেইন এগেইনস্ট পিএসইউ এন্ড এনএফপি এসআই স্কুল। আপনারা আমাদের দাওয়াত থাকলো 6365 ডিজিটাল স্ট্রিট ইউআইএ এই মিটিংটা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। সুধীবৃন্দ, আমরা মাগরিবের আযানের আগে দোয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের মধ্যে মুসাফির রয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون اللهم أعطنا ولا تحرمنا وزدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم يا رب العالمين রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি কবুল করে নাও আজকের এই কনফারেন্স কবুল করে নাও আমাদের প্রত্যেকের জীবনে হজ্জে মাবরুর নসিব করে দাও আমাদের বংশধরদেরকেও তোমার ঘরে হজ্জে মাবরুর নসিব করে দিও আর আমাদের প্রত্যেককে পৃথিবীতে নিষ্পাপ হয়ে সমৃদ্ধ জীবনে ধন্য হয়ে জান্নাতের অধিকারী হিসেবে মঞ্জুর করে নিও রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিনের এক মাকসাদ পূর্ণ করে দাও যারা অসুস্থ শেফায়ে কামেলা আজেলা দায়মা দিয়ে দাও প্রত্যেকের সকল প্রয়োজন তুমি মিটাইয়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন